নেশা ধরাইলা মনের স্বাদ মেটে না তোমারই আচারে, এমন আজ হইল যে ছাড়খার বন্ধু আমের বাগান ছাড়, আমার পছন্দের খাবার লইয়া আইসো বানায়া বন্ধু আমেরই আচার। আজকে চাটনি হবে, আজকে আচার বানানো হবে আর চাটানোও হবে। বাই দ্য ওয়ে, থাম্বনেলটা দেখেছো? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। ওই যে সুন্দর সাদা ঘোড়াটা একদম মূত্র বিসর্জন করে একদম ভাসিয়ে দিচ্ছে আর ওই লাল ডিব্বাটাকে শুদ্ধ করে দিচ্ছে। আশা করছি বিড়িমাসি বুঝে গেছে যে আমার ঠিক কতটা ওই লাল ডিব্বার প্রতি রয়েছে, মানে কি হিসাবে আমি ওই লাল ডিব্বাটাকে দেখছি। আশা করছি বিড়িমাসির কাছে পুরো পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আব যাকে শুদ্ধ হুয়া, আব যাকে বিড়িমাসির লাল ডিব্বা শুদ্ধ হুয়া। থাম্বনেলটা চাইলে আরো একবার দেখে এসো। হ্যাঁ, মূত্র বিসর্জন করে লাল ডিব্বাটাকে শুদ্ধ করে দিয়েছি। দেখো, এত পর্যন্ত ওই লাল ডিব্বাটা নিয়ে যা যা বলেছি সব ভালো বলেছি আর সত্যি কথা বলেছি, ঠিক আছে? কিন্তু না, এদের এতে হচ্ছে না, খালি বলছে আরে কর না, মূত্র বিসর্জন কর না। আমরা যে লাল ডিব্বাটা কিনেছি, খুব বুদ্ধির, বিশাল বুদ্ধির পরিচয় দিয়েছি আমি মানুষকে, তো এই গাড়িটার মধ্যে একটুখানি মূত্র বিসর্জন দে না, কর না। তোর ওই মূত্র না পেলে পরে আমাদের গাড়ি শুদ্ধ হবে না। দিয়েছি দিয়েছি ভাসিয়ে, একদম মুতে ভাসিয়ে দিয়েছি ওদের ওই লাল ডিব্বা। ঠিক হয়েছে না? এইবার হয়েছে প্রপার শুদ্ধিকরণ। এবার তোদের গাড়ির পুরো প্রপার শুদ্ধিকরণ হয়েছে। कैसा लगा हमारा थंबनेल? बाराबारी नहीं करने का, जितना औकात है उसी में रहने का, ठीक है ना? তো বন্ধুরা, গতকালকে তোমরা দেখে নিয়েছো, খুব স্বাদ, অ্যাকচুয়ালি খুব শখ ওর, কন্ট্রোভার্সি করা ওর ভীষণ ইচ্ছে। বিশ্বাস হচ্ছে না? তোমাদের বিশ্বাস হচ্ছে না যে ওর কন্ট্রোভার্সি করা ভীষণ ইচ্ছে ছিল জীবনে? তোমাদেরকে আমি কি যে করো না, তোমরা সবকিছু প্রমাণ চাও, তোমরা সবকিছুর প্রমাণ চাও, আর আমিও রেডি করে আসি প্রমাণ। আমিও খুব খারাপ, খুব খারাপ। চলো না, শোনো। হ্যাঁ, আসলে আমার বহু দিনের একটা ইচ্ছে ছিল, মানে বহু দিনের ইচ্ছে, জানিস তো? মানে সেই যখন তোকে নিয়ে সেই আমি তো হাসতে করতাম, উল্টো পাল্টা বলতাম, তুই বলতিস একবার, আমি বলতাম, আমরা বলতাম একবার, মনে আছে? সেই সময়টাই আমার ইচ্ছা হয়েছিল যে আমিও তোর মতো করে বসবো, তোর মতো করে বসে বসে ভিডিও করবো। তো যাই হোক, সেই এতদিনের সুপ্ত ইচ্ছেটা এখন পূরণ করলাম। সুপ্ত ইচ্ছে পূরণ করছে। তোর সব ইচ্ছে তো আমার দ্বারাই পূরণ হচ্ছে রে। কিরে বিড়িমাসি, তোর সব ইচ্ছে তো আমার দ্বারা পূরণ হচ্ছে। আর লাস্টে কি বলি না, নে এবার বসে পড় হাউ হাউ করতে। ওই হাউ হাউটা তুই করিস, ওই হাউ হাউ তুই করিস, আমি হাউ হাউ করি না, বুঝতে পারলি? আচ্ছা, এইবার শুরু করব বিড়িমাসির ভিডিও নিয়ে। বিড়িমাসির ভিডিওতে মাকে দিয়ে কাটিয়ে কুটিয়ে রেখেছে, পরের দিন রান্না করেছে, খুব তাড়াতাড়ি হয়েছে। আসলে ব্লগটা ছোট হয়ে গেছে, সেই কারণে ওই যে বললো খুব শখ ছিল। প্রথমে যে রেকর্ডিংটা শোনালাম, হ্যাঁ, সেখানটায় কি বলছে বিড়িমাসি? সেখানটায় বিড়িমাসি বলছে ওর খুব শখ ছিল ও কন্ট্রোভার্সি করবে, হ্যাঁ, আর আমার মতন করেই কন্ট্রোভার্সি করবে। সেই কারণের জন্য দুজনে মিলে বসে পড়তো বারবার, হ্যাঁ, আমাকে নিয়ে বলার জন্য। আর তারপরেও বসেছে, বহুবার বসেছে, গতকালকেও বসেছে। হ্যাঁ, এ বসতে খুব চাইছে, কিন্তু সেই পর্যায়ে কি যেতে পারছে না। ভুল ভাল কথা বলছে, শুধু ভুল ভাল কথা বলছে। বাই দ্য ওয়ে, একটা জায়গায় বলেছে তোর লজিক, ও নাকি লজিক দিয়ে কথা বলে, তোর লজিক মাই ফুট। এক সেকেন্ড, আরেকটা জিনিস শোনাবো। এ বিড়িমাসি, এই বিড়িমাসি, শোন শোন তো বিড়িমাসি, দুটো কানের ফুটো যে আছে না, ওই ফুটোর মধ্যে যদি কিছু গুজে রেখে থাকিস, সেইগুলো ক্লিয়ার করে নিয়ে, বা খোল জমে থাকে কানে, ময়লা জমে থাকে, তোর ময়লা জমেছে কানে, সেই জমা ময়লাগুলো ক্লিয়ার করে নিয়ে তারপরে শোন এই কথাটা। পুরো ভিডিওটা জুড়ে আমি শুধু হেসেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত, জাস্ট অসাধারণ হয়েছে। ওরা বল, এইরকম ধরনের ভিডিও কোনো কন্ট্রোভার্সি জোনে কেউ পারবে কোনোদিনও ধারের কাছে ঘেঁচতে পারবে বলতো? আরে ভাই, বুঝতে বাদ আছে, এমনি তো আর সত্যি বলে তাকে অ্যাওয়ার্ড দেয়নি। ছোট্টি বলে অ্যাওয়ার্ড দেয়নি, তোর অ্যাওয়ার্ড
বলি কি বিরিমাসি, তোর ওটা মানে যেখান দিয়ে ফুকিস সেটা তো কি তোর মুখ না পদ বল তো একটুখানি। যেই মুখ থেকে আমার কন্ট্রোভার্সির তারিফ করছিস, যে কেউ ধারে কাছে ঘেঁচতে পারবে না, যেটা কিনা সর্বৈব সত্য, সে তাকেই আবার বলছিস লজিক মাই ফুট। বলি কি ওই মুখ দিয়েই মনে হয় পটিটা করিস, তাই না? কারণ ওটা তোর মুখ নয়, মানুষের মুখ থেকে এক রকমেরই কথা বের হয়, তোর ওটা মুখ নয়, তোর ওটা পদ। বুঝতে পারলি? হ্যাঁ, শুনিয়ে দিলাম, কথায় কথায় প্রমাণ দিয়ে জুতিয়ে যাব তোমাকে, প্রমাণ দিয়ে জুতিয়ে জুতিয়ে তোমার মাথায় যে কন্ট্রোভার্সির ভূত আছে না সেটাকে নাবিয়ে দিয়ে যাব। বলি কি সেই সময় তোমার এই সুপ্ত বাসনা কোথায় ছিল কন্ট্রোভার্সি করার, যখন কিনা সবাই মিলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, সবাই মিলে যখন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল তখন কোথায়, কোন গর্তের মধ্যে ঢুকেছিলে, কোন ফুটোর মধ্যে লুকিয়েছিলে? আচ্ছা যাই হোক, তাই এবার আসি প্রথমে ভিডিওতে। তো এই 4 পেয়ে বাচ্চাটা অসুস্থ, এবার ওই বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের সামনেও পর্যন্ত মিথ্যে কথা বলেছে, আর সেই মিথ্যেটা ওপেন সত্য, কোনো গোপন কথা নয়, ওপেন কথা। মিথ্যে কথাটা কি? সিদ্ধ করা মাংস দিয়ে নাকি রেগুলার বিরিমাসি তার 4 পেয়ে পোষ্যকে খেতে দেয়। হায় ঈশ্বর, তুমি দেখে নিও। এই যে এত বড় সত্যি কথাটা ও বলেছে, বিরিমাসি তার ভিডিওতে বলেছে যে ও নাকি রেগুলার সিদ্ধ মাংস দিয়ে ও 4 পেয়ে পোষ্যকে খেতে দেয়, এর বিচার কাল ভৈরব স্বয়ং যেন করে দেখিয়ে দেয়। ঠিক আছে, বাদ বাকি মানুষের কথা আমার আর কিচ্ছু ফারাক পড়ে না, তোকে নিয়ে কে সাপোর্টে কথা বললো বা তোর বিপক্ষে কে কথা বললো, কারণ দোগলামির চরম সীমা যদি কোথাও থেকে থাকে সেটা হচ্ছে এই ইউটিউব, এই কন্ট্রোভার্সি জোন। সুতরাং তোর হয়ে কে কথা বললো বিন্দু মাত্র ফারাক পড়ে না। আমি যেটা নিজের চোখে দেখেছি, যেটা নিজে ফিল করেছি, যেটা নিজে দেখে তারপরে ফিল করেছি, তার বাইরে আর কারো লজিকের ড্যাশ মারা যায় আমার কাছে। বুঝতে পেরেছিস? কারোর কথা ড্যাশ মারা যায়। তোরা যা যা খেয়েছিস, যেইভাবে তেল মশলা দিয়ে রান্না করেছিস, ওই বাচ্চাটাকে সেইভাবেই খেতে দিয়েছিস। সত্যি কথা বলার ধক নেই তোর, তো বুকের এত ধক নাঙ্গা হয়ে বাজারে গিয়ে দাঁড়াতে পারিস, তোর বুকের এত ধক। তাহলে কি করে ডাক্তারের কাছে মিথ্যে কথা বললি 4 পেয়ে পোষ্যটাকে নিয়ে, যে তুই নাকি চিকেন সিদ্ধ করে খাওয়াস? জালি মেয়ে ছেলে একটা, তুই একটা জালি মহিলা, আপাদ মস্তক, তোর শুধু জাল জাল জাল, তুই একটা ভেজালে ভরা মহিলা। বুঝতে পারলি? তোর নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যে কথা বের হয়, নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যে কথা বের হয়। বলি কি এই ক্যামেরা খুলে কেয়ার না মারিয়ে গান সিলেক্ট কর, মিউজিক সিলেক্ট কর। বার্ধক্যজনিত রোগ, বৃদ্ধ হয়ে গেছে, তার মনে হয় তো তুই পুরো ফিল করিয়ে দিচ্ছিস মানুষকে যে তার অন্তিম সময় চলে এসেছে। বলে রেখেছিলিস না, আমি শুনিয়েছিলাম যে তুই ওই প্রিয়ার কাছ থেকে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিবি, যখন তোদের 4 পেয়ে পোষ্য মারা যাবে তখন সেই মিউজিকটা তুই অ্যাড করবি। আরে নির্লজ্জ, বলতেও তো পারবো না কুছ তো শরম কর, এটা বলতে পারবো না, এইটা বলবো। কিছু তো ভয় রাখ মনের মধ্যে, মনের মধ্যে কিছু তো ভয় রাখ পাষণ্ড মহিলা, মনের মধ্যে কিছুটা ভয় রাখ। বুঝতে পারলি? তো ওর ভিডিওতে এটাই দেখলাম, আর দেখলাম A to Z ভিডিও করছে, যেখানে বাচ্চাটা ইনজেকশন বা ওকে ট্রিটমেন্ট করতে দিচ্ছে না, সেখানে এক হাত দিয়ে ফোন ধরে রয়েছে আর আরেক হাত দিয়ে ধরছে। হায় রে ভগবান, ভিডিও করার ওর এত নেশা যে ফোনটাকে একটু সাইডে রেখে দুটো হাত দিয়ে বাচ্চাটার পাটাকে ধরবে, সেটা পর্যন্ত পারছে না, সেটা পর্যন্ত পারছে না গো। হায় ভগবান, তোর ভিডিও করার এত নেশা, ভগবান তোর এই ভিডিও করার নেশাটাকে এমন পর্যায়ে নিয়ে যাক যেখানে মানুষ তোকে দেখলেই জাস্ট থুতু ফেলে, তোকে দেখলেই যেন থুতু ফেলে, তোর বুকের ধক এমন জায়গায় চলে যাক। বুঝতে পারলি? আচ্ছা, তারপরে ডাইরেক্ট আমি চলে আসবো এবার কি কি বলেছে আমাকে নিয়ে। প্রথমে যেটা কথা বলেছে পয়েন্ট করে রেখেছি, কেন আমি মনে করতে যাব, তাই না? একটা মিনিট। প্রথম পয়েন্ট, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও ও দেখে। ঠিক আছে, কেন কিভাবে বললাম?
কারণ বলছে যে আমার নাকি কোনো গতি নেই ওকে নিয়ে বলা ছাড়া। কারণ ও সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে, যেখানে ও দেখতে পায় যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখনো এই টপিক নিয়ে কথা বলে, কখনো ওই টপিক নিয়ে কথা বলে। অনলি আমি ওকে নিয়েই কথা বলি। এর থেকে পুরো পরিষ্কার যে বিরিমাসি কিন্তু ইচ অ্যান্ড এভরি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে। তো এখান থেকে সবচেয়ে বড় ও যে কতখানি মিথ্যেবাদী সেটা প্রমাণিত হয়ে যায়। যে কিনা ভগবানের নামে দিব্যি করে বলেছিল যে সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে না, সে কি করে এটা বলতে পারে যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোন টপিক নিয়ে ভিডিও করে, তাই না? তো যে কিনা ভগবানের দিব্যি খেয়ে মিথ্যে কথা বলে তার কাছ থেকে আর কি আশা করা যায়? তার কাছ থেকে তো আর কিছু আশা করা যায় না। তার বেরোনো প্রত্যেকটা কথা মিথ্যে, পুরো পরিষ্কার। বলি কি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে নিয়ে পজিটিভ বললো না নেগেটিভ বললো, না অন্য টপিকে কাজ করলো, ইভেন আমি তোকে নিয়ে বললাম না অন্য কাউকে নিয়ে বললাম, এইগুলো না দেখে যদি নিজের বাড়িতে টাইম দিস এবং নিজের মেয়ের প্রতি টাইম দিস, কমসে কম ফেল করবে না, কমসে কম ফেল করবে না। বুঝতে পারলি? সব দোষ শুধু প্রাইভেট টিউটরের উপরে চাপিয়ে দিলে হয় না, নিজেদের অপারগতার দিকেও কিছু দোষ চাপাতে হয়, কিছু দায় নিতে হয়। তুই কি দায় নিতে জানিস? না না, তুই তো এরকম টেনে হিচড়ে এনে শিখণ্ডী হিসেবে দাঁড় করিয়ে দিস মানুষকে, তাই না? এই গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে ভিউজ হয় না। রিয়েলি আমার ভিউজ হয় না? বলি কি, তোর নিজের চ্যানেলে গিয়ে রিসেন্ট বেশ কিছু মাসের ভিডিওগুলো দেখতো। তুই একটা ফালতু ভালগার ব্লগার হয়ে কাকে নিয়ে ভিডিও করেছিস বেশি? আর কোন ভিডিওগুলোতে রিচ বেশি গেছে? কোন ভিডিওগুলোতে রিচ বেশি গেছে একটুখানি যা তো। যদি ওই যে বলেছি এমনিতে তো তোর বাবার ঠিক নেই, সেটা তো প্রমাণ করেই দিয়েছি, তুই নিজেই প্রমাণ করে দিয়েছিস দায়িত্ব নিয়ে। তুই আমার নামে মিথ্যে কথা বলেছিস, তুই প্রমাণ দিতে পারিসনি, ঠিক আছে? তো সেইখানটায় তোর তো বাবার ঠিকই নেই, তোর তো বহু বাবার জন্ম, তোর বহু বাবা, ঠিক আছে? তো সেখানটায় তো বলতেও পারবো না যে তোর যদি এক বাবা হয়, তুই নিজে গিয়ে চেক করে দেখ তোর চ্যানেলটা, যে আমাকে নিয়ে বললে পরে তোর ভিউজ বেশি হয়েছে। আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার রে, হ্যাঁ আহাম্মক মূর্খ গাধা, আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো কন্ট্রোভার্সিই করব। কিন্তু তুই তো একটা ব্লগার যে কিনা মায়ের চরিত্র, বাপের চরিত্র, নিজের চরিত্র, স্বামীর চরিত্র, পুরো গোষ্ঠী, নিম গোষ্ঠী, 14 গোষ্ঠীর চরিত্র বিক্রি করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। দেখতো, চোখ ঘুরিয়ে দেখতো। আর কোন ব্লগার বা অন্য কোনো জোনের ক্রিয়েটার এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বকতে বসে পড়ে? তুই একটুখানি হাতে গুনে দেখা কে বসে পড়ে। আবার উপরন্তু তোর মতন এরকম একটা ক্যারেক্টার, তোর মতন একটা ক্যারেক্টার কে দেখা তো আমাকে বসে পড়ে? তোর গতি নেই আমাকে ছাড়া, তোর গতি নেই আমাকে ছাড়া। বুঝতে পারলি? কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর তোর মতন এরকম একটা ন্যাস্টি ক্যারেক্টার থাকতে আমি অন্য কোনো দিকে কেন যাব? কেন যাব? তুমি যা যা গুল খিলিয়ে রেখেছো, এরকম গুল খুব কম মানুষ খিলিয়েছে। সেই কারণে আমি তো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করব, কারণ তোমার ক্যারেক্টারের এত বিশেষত্ব খুব কম মানুষের মধ্যে দেখা যায়। বুঝতে পেরেছো? তার জন্য আমার তোমাকে নিয়েই বলা লাগবে। এটা স্বীকার কর যে তোরও আমাকে নিয়ে বলা ছাড়া উপায় নেই, তাও একটা ব্লগার হয়ে। ছি 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 ছি, তাই না? নেক্সট পয়েন্ট। এইবার কি বললো? বলছে যে পটি করতে গিয়ে আমার ভিডিও দেখে। দেখো, এখানে প্রমাণিত যে ও পটি করতে গিয়ে ফোন হাতে নিয়ে যায়, ক্লিয়ার? এইবার তোমরা ভেবে দেখো, সেই ফোন এক হাতে নিয়ে আরেক হাতে ঠাকুরের ধূপকাঠি নেয়, নিয়ে তারপরে ঘুরায়। ছি 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 ছি, সব কটা ব্রাহ্মণ বংশের নামে কলঙ্ক। ছি 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 ছি, মানে এ পটি করতে গিয়ে পর্যন্ত ফোন নিয়ে চলে যায়। পটি করতে গিয়ে, তাও বাংলা পায়খানা, আর সেই ফোন নিয়েই হচ্ছে কি করে, এক হাতে ফোন ধরে থাকে, আরেক হাতে ঠাকুর পুজো দেয়। ছি 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 ছি, বলি কি তোর মুখে থু, তুই যেখানে গিয়েই আমার ভিডিও দেখিস না কেন,
তোর আর্নিং হচ্ছে, তুই বর্তমানে তোর মুখের ভাত যোগান দিচ্ছিস, মুখের ঠোঁটের ফাঁকে বিড়িটা পর্যন্ত ঢুকাচ্ছিস আমার নামে একটা ব্লগার হয়ে। কই যা দেখতো আমার ব্লগিং এ তোর কোনো ছায়াও আমি রেখেছি কিনা, যা দেখতো, দেখে আয়, শেখ আমার থেকে। ছোট ব্লগার হতে পারি, কিন্তু ভিউজের জন্য তোর মতন কুত্তি না, তোর মতন সিকে নিয়ে আমি আমার ব্লগিং এর টাচ পর্যন্ত রাখবো না, বুঝতে পারলি? তো এখানটায় পুরো তোর মন মানসিকতা ক্লিয়ার যে তুই ওই পটিতে গিয়ে ফোন নিস আর সেই ফোন ধরেই আবার পুজো করিস, ঠাকুরকে ছোস। ছি, ন্যাস্টি মহিলা, ন্যাস্টি ক্যারেক্টার, তাই না? আচ্ছা, নেক্সট বলো। আমি যে বলেছি যে এই চরিত্রহীনাটার বাপ মা দুজনেই চরিত্রহীন, তো নিজেই বলে দিয়েছে, নিজেই একেবারে সাজিয়ে সাজিয়ে দায়িত্ব নিয়ে প্রকাশ করে দিয়েছে। কিন্তু আমি যে বলেছি এর বহু বাবা, এর অনেক কটা বাবা, তার আরো একটা পরিচয় দিয়েছে, বলছে আমি নাকি শেরুকে নিয়ে কোথাও যাইনি। বুঝতে পারছো যে এদের ফুল ফ্যামিলি রেড লাইট এরিয়া থেকে বিলং করে? বুঝতে পারছো আমি কোনো সময় নাকি শেরুকে নিয়ে কোথাও যাইনি। ও নাকি ওদের চার পেয়ে পোষ্যকে নিয়ে সব জায়গায় গেছে। এটা কি গ্রহণযোগ্য? এই ব্লেমটা কি গ্রহণযোগ্য? আমি যেখানে যেখানে শেরুকে নিয়ে গেছি ভিডিও করে রেখেছি, যা বিরিমাসি দেখে আয় আমার ভিডিও। কন্ট্রোভার্সি করতে গেলে না যোগ্যতা অর্জন করতে হয়, তার জন্য আচ্ছা করে হোমওয়ার্ক করতে হয়। মুখ উঁচু করে ওই বিড়ি খাওয়া মুখটা নিয়ে বসে ক্যাও 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 করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়া যায় না। তুই দেখিসনি না, তুই দেখিসনি আমি কোথায় কোথায় গেছি আর শেরুকে নিয়ে গেছি কিনা, তুই দেখিসনি, তাই না? আচ্ছা, আমি পাশের বাড়িতে রেখে যাই, তোমরা এখন বেশ ভালো মতন জানো। বিগত এক বছরের অনেক বেশি হয়ে গেছে যে আমি আর এখন মিঠুদের বাড়িতে রাখি না, আমি এখন নিজের বাড়িতেই রাখি, নিজের শ্বশুর শাশুড়ির কাছেই রাখি। ঠিক আছে, সেই সম্পর্কে তোমরা পুরো জানো, আর সেটা ভিডিও করেও দেখিয়েছি, তাই তো? আচ্ছা, এ কি বললো, বিরিমাসি কি বললো, এরা যখন এদের চার পেয়ে পোষ্যকে নিয়ে যেতে পারেনি তখন বাড়িতে রেখে গেছে কারোর না কারোর তত্ত্বাবধানে বা কারোর না কারোর দায়িত্বে, তাই তো? তাই বললো। আর তোমরা মনে করে দেখো, ভেরি রিসেন্ট এই যে ডিব্বাটা, লাল যে ডিব্বাটা কিনেছে, সেই ডিব্বাটা কিনতে যাওয়ার আগে যখন ভাইপোর বাড়িতে গেল তখন কি বললো? তখন খুব কেয়ার মারাচ্ছিল না, চার পেয়ে পোষ্যটার প্রতি খুব কেয়ার মারাচ্ছিল। তখন কি বললো? যে আমাদের চার পেয়ে পোষ্যটাকে একা রেখে যেতে পারি না, কেউ না কাউকে না কাউকে রাখতেই হয়, কারণ আমার যা, আমার কাকি শাশুড়ি, পরকীয়ারও তো কাকি শাশুড়ি খুব অবজেকশন করে যে তুমি তো চলে যাও বিরিমাসি, তুমি তো চলে যাও, কিন্তু তুমি যাওয়ার পরে তোমাদের চার পেয়ে পোষ্যটা সারাক্ষণ চিৎকার করে বাড়ি মাথায় করে। বলেছে কি বলেনি? বলেছে তো। তুমি কেয়ার মারাচ্ছ আমার সামনে চার পেয়ে পোষ্যকে নিয়ে। আমি নিজে দেখে এসেছি, বললাম না কাল ভৈরবকে ভয় পা। আমার প্রত্যুত্তর দিয়ে উল্টো পাল্টা হেজাতে বসে হাঁকতে বসিস না, ওতে কোনো লাভ হবে না। কারণ তোর মতন ক্যারেক্টারকে এরকম নজদিক থেকে দেখে এসেছি, সেই কারণে তোর কথাতে আমার কোনো ফারাক পড়ে না। হ্যাঁ, আমাকে যারা হেট করে তাদেরকে কিছুক্ষণের জন্য তুই প্রশান্তি প্রদান করতে পেরেছিস, কিন্তু তাতে আমার কি কোনো ফারাক পড়েছে? নো, নেভার। আমি দেখেছি ওই বাচ্চাটা কতটা অবহেলিত। ওই বাচ্চাটার মৃত্যুর জন্য তুই বসে রয়েছিস, মৃত্যুর জন্য তুই বসে রয়েছিস। যেদিন ও মরবে সেদিন তুই শান্তি পাবি। তুই নিজের মুখে বলেছিস, বুঝতে পেরেছিস? নিজের মুখে। আর সেটা তুই আজকের থেকে না, বহু আগের থেকে দেখতে পারিস না। যখন তোর মেয়ে সদ্য হয়েছে তখন থেকে তুই দেখতে পারিস না। বলি কি, আমার বাড়িতেও না শেরুকে ভ্যাকসিন দিতে আসে, শেরু অসুস্থ হলে ডাক্তার দেখতে আসে। বিশ্বাস কর, ওই রকম ভাবে কখনো ডাক্তারের দিকে তেড়ে যায় না, কখনো তেড়ে যায় না। এটাকে বলে শিক্ষা, এটাকে শিক্ষা দেওয়া বলে। আমার কোলে ভয়ে গুটিসুটি হয়ে থাকে, কিন্তু ডাক্তারকে কখনো অ্যাটাক করে না। ওই যে মাস্কটা আছে না, ওটা আমার শেরুকে পরাতেও হয় না, তারপরেও সেফটি পারপাস পরিয়ে রাখি। কোনোদিনও আমাদের বাড়িতে, আমি এর আগেও তোমাদেরকে শেয়ার করেছি, যখন কিনা প্রথম ভ্যাকসিন দিয়েছে আমি শেয়ার করেছি, শেরু কোনোদিনও এরকম ভাবে অ্যাটাক করেনি।
এদেরটা যেভাবে অ্যাটাক করেছে, কেন? ভালোবাসার অভাব। এগুলো হচ্ছে বন্ডিং এর অভাব। বুঝতে পারলি বিরিমাসি? তুই তো তুই নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসিস না। তুই কি করে বুঝবি? কি করে বুঝবি তুই? বলেছি না তোর হাজারটা বাবা, এখন তো বলছি তোর ফুল ফ্যামিলি রেড লাইট এরিয়া থেকে বিলং করে। সেই কারণে তুই বলে দিলি যে আমি কোথাও যেখানে যাই সেখানে নাকি শেরুকে নিয়ে কখনো যাই না, তাই না? তো যাই হোক, এইবার আসি শরীরের খিদে। বলছি কি, এই যে কড়া করি শরীরের খিদে, এটা নিয়ে তুই না অনেক দিন ধরে বলছিস, অনেক দিন ধরে বলছিস। বলি তোর কি করতে ইচ্ছা করছে? মন্টু পাইলট কি তোকে ঠিক মতন স্যাটিসফাই করতে পারছে না? তার জন্য কি তুই বারবার এসে এখানটায় কপচাচ্ছিস? এখানটায় এসে বারবার করছে কড়া করি শরীরের খিদে। তুই প্রমাণ দিবি এবার, তুই প্রমাণ দিবি যে আমি করেছি, আমি করছি। তোর কাছে ভিডিও থাকলে তুই দেখিয়ে দিবি, তোর কাছে অডিও থাকলে তুই শুনিয়ে দিবি। আজ পর্যন্ত তুই প্রমাণ করতে পেরেছিস? তুই বা তোরা প্রমাণ করতে পেরেছিস যে আমি উড়ে উড়ে কোথাও গেছি? তোরা প্রমাণ করতে পেরেছিস? আমি কোনো সময় এই বিষয়টা নিয়ে মুখ খুলি না, কারণ আমি আমার ভাগ্নেকে সত্যি সত্যি ভালোবাসি, ওর ফিউচার সম্পর্কে আমি কনসার্ন। সেই কারণের জন্য তোরা বেঁচে যাচ্ছিস, সেই কারণের জন্য বেঁচে যাচ্ছিস, বুঝলি? আজ পর্যন্ত প্রমাণ করতে পেরেছিস যে আমি উড়ে উড়ে কোথাও গেছি? কোনো প্রুফ দেখাতে পেরেছিস? পারিসনি। যেটা প্রমাণ করতে পারিসনি সেটা নিয়ে 14 বার বলিস। কেন বলতো বলিস? কারণ তোর খুব করার ইচ্ছে হয়েছে। তোর চোপাটা দেখলে বোঝা যাচ্ছে যে তোর করার ইচ্ছে হয়েছে। সেই কারণে বারবার কড়াকড়ির কথা তুই মুখে আনিস। ছি, লজ্জা করে না? তোর নাকি ঘরে একটা সন্তান রয়েছে, ওই তো নোংরামো করছিলি, তোর মেয়ে চলে এসেছিল, কি বললি? যা নিচে যা। কেন নিচে পাঠিয়ে দিলি কেন? তোর মেয়ের সামনে বসে বসে বল, তোর মেয়েকে সামনে বসিয়ে বল শরীরের খিদে করতে চলে যাস। এইগুলো তোর মেয়েকে সামনে বসিয়ে রেখে বলবি, কারণ তোর মেয়ে ভবিষ্যতে এগুলোই করবে। তোর মেয়েও ভবিষ্যতে এরকম ক্যামেরা খুলে এরকম নোংরা কথা বলবে। কারণ বাপ মা যেটা করে সেটা সন্তান যেটা দেখে সেটাই শেখে। যেমন তোর মা তোর বাপকে ছেড়ে চলে গেছিল 12 বছরের রক্ষিতা হওয়ার জন্য, তুই তোর মাকে দেখে এরকমটা করতে শিখেছিস, তাই না? তোর মেয়েও তোকে দেখে ঠিক এটাই শিখবে যে আমার মা ক্যামেরা খুলে শরীরের খিদে করে, আমিও করব। বলি কি, তোর মেয়ে তোর ভিডিও দেখে, আমরা নিজেরা দেখেছি, তুই দেখিয়েছিস, তোর ভিডিওতে দেখেছিস। তা তোর মেয়ে যদি এসে তোকে জিজ্ঞাসা করে মা শরীরের খিদে কি, পুরো ডিটেলসে বলবি তো? পুরো ডিটেলসে পাঠ পড়িয়ে দিবি তো? হ্যাঁ, তুই এটা ভালো পারবি, কারণ তুইও তো এরকম শরীরের খিদে মেটাতে গেছিলি। হ্যাঁ, বোনের বাড়িতে গিয়ে, বাদুরিয়া থেকে টাকির গেস্ট হাউসে গিয়ে ঘষাঘষি, মাজামাজি, লেপটি চ্যাপটি সবকিছু করে এসেছিলি। কোনো লজ্জা আছে? এ আমাকে বলে আমি শেরুকে রেখে কি করতে যাই। আরে এই জানোয়ার মহিলা, হ্যাঁ, এই বেরিমাসি, এই নোংরা মহিলা, তুই তো তোর নিজের জন্ম দেওয়া সন্তানকে অন্যের কাছে রেখে তারপরে গেস্ট হাউসে গিয়ে টুকুর মানে খিদে মেটাতে গেছিলি। তোর এত খিদে, আমার কতটুকু খিদে সেটা তুই দেখিসনি, সেটা তুই জানিস না, বুঝতে পেরেছিস? কিন্তু তোর কতটা খিদে সেটা গোটা ওয়াইটি জেনেছে, গোটা ওয়াইটি দেখেছে, জেনেছে না, গোটা ওয়াইটি দেখেছে, ঠিক আছে? তুই নিজের জন্ম দেওয়া সন্তানকে অন্যের কাছে রেখে তারপরে গেস্ট হাউসে গিয়ে লটর ঘটর করে শরীরের খিদে মিটিয়ে তারপরে দর্শকদেরকে কি বলেছিস? আমার বিশাল মাথা যন্ত্রণা, সারাদিন আমি মাথা যন্ত্রণায় পড়েছিলাম, আর এদিকে দেখা গেছে সিঁদুর লেপ্টে ঘেটে পড়ে রয়েছে, তাই না? হ্যাঁ, শরীরের খিদে মিটানোর পরে তারপরে আবার সিঁদুর পড়েছিস, তাই না? শরীরের খিদে কার বেশি সেটা গোটা ইউটিউব দেখে নিয়েছে। তারপরে মুখ উঁচু করে বলতে আসিস। অ্যাকচুয়ালি কি বলতো, তুই জামা কাপড় পরে থাকিস ঠিকই, কিন্তু তুই নিজে এতটা নাঙ্গা যে নিজের এই সমস্ত নোংরামির কথা বুকের ধক দেখিয়ে জাহির করিস। তুই এতটা নাঙ্গা আর এতটা নোংরা, তুই আমার শেরুর কথা বলিস? হ্যাঁ, মনে আছে? তুই নিজে ভিডিওতে বলছিস কাকিমা খাইয়ে দিয়েছে, ফট করে তোর মেয়ে বলেছে না আমি নিজের হাতে খেয়েছি। নিজের জন্ম দেওয়া মেয়েকে রেখে, অন্যের কাছে রেখে তারপরে গেছিলি নিজের শরীরের খিদে মেটাতে। জানোয়ার কোথাকার। এই যে তোর মেয়ে যখন জিজ্ঞাসা করবে, বললাম না নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলবি,
ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করবি, যে কি শরীরের খিদে কি হয় বলবি। মা, তোমার বাবা না আমার শরীরের খিদে মেটাতে পারে না, তার জন্য আমি একজনকে ভাই ডেকেছিলাম, তারপর ভাইয়ের সঙ্গে শুয়ে নিজের শরীরের খিদে মিটিয়ে তারপরে এসেছি। এরকমভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করবি, বুঝিয়ে দিবি। কারণ আমারটা তো দেখিসনি, আমারটা তো তোকে দেখাইনি, আমি কোনো রকম কোনো কিচ্ছু দেখাইনি। ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বুঝিয়ে দিবি, বুঝতে পারলি বিরিমাসি? ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে তোর মেয়েটাকে বুঝিয়ে দিবি। কেন সরিয়ে দিচ্ছিস? ঘরে বসে নোংরামো করছিস, সোশ্যাল মিডিয়াতে নোংরামো করছিস, মেয়ের সামনে বসিয়ে, মেয়েকে বসিয়ে কেন নোংরামি করতে পারছিস না? এবার আসি শেরুকে রেখে যাওয়া নিয়ে। শেরুকে মারুর কাছে একবারই আমি রেখেছি, 3 থেকে 4 দিনের জন্য। শেরু মারুকে বিশাল ভালোবাসে, আর মারু শেরুকে ভালোবাসে কিনা আমি বলতে পারবো না, বাট হ্যাঁ, ওকে আমি রিকোয়েস্ট করার পরেও ও কিন্তু ওর ফেসবুকের কাভার পেজের ছবিটা শেরুকে নিয়ে এখনো বদলায়নি। আমি আর পরে কিছু বলি না, কারণ ও শেরুর মুখে খাবার তুলে দিয়েছিল। আমি আর আমার বর বাদ দিয়ে থার্ড পার্সন যদি কেউ থেকে থাকে যার হাতে শেরু খেয়েছে, যার হাত মুখে ঢোকাতে শেরু অ্যালাউ করেছে, সে হচ্ছে মারু। আমি নিজের চোখে দেখেছি, স্যাটিসফাই হয়েছি। তার জন্য ঠিক তেমনি মিঠুদির কাছেও আমার শেরু থাকতো, আমি সবার কাছে শেরুকে রাখিনি। হ্যাঁ, ওই পটির মধ্যে গিয়ে পটি করেছে এরকম জায়গায় আমি রাখিনি। শেরুকে আমি সেফ হ্যান্ডে দিয়ে গেছিলাম। আমি বাপের বাড়িতেই গেছিলাম আর যেখানেই গেছিলাম আমি শেরুকে ভালো জায়গায় দিয়ে গেছিলাম। প্রমাণ করতে পারিসনি আজ পর্যন্ত যে আমি কোথায় গেছিলাম। সুতরাং কপ চাবি না, বুঝতে পেরেছিস? কপ চাবি না। কিন্তু তুই যে গেছিস সেই স্ক্রিনশট আমার কাছে আছে। পিছনে ভাইকে নিয়ে, ভাইকে ভাতার বানিয়ে, তারপর তার সঙ্গে নগর কীর্তন করে যে ছবিটা, যে ভিডিও কল আমাকে করেছিলিস, সেই স্ক্রিনশট কিন্তু আমার কাছে আছে। সেটা তুই ভালো মতন জানিস। কিন্তু আমার কোনো স্ক্রিনশট এরকম তোর কাছে নেই যেখানে তুই প্রুফ করতে পারিস যে এই তো আমরা করে উঠলাম। সুতরাং কপ চাবি না, বুঝতে পেরেছিস? এই গেল কথা। এবার আসি জ্যোতিষীর কথায়। তোমাকে না আচ্ছা করে ধোলাই দিতে হয়। তোমার বাপ মা যে শিক্ষা তোমাকে দিতে পারেনি, সেই শিক্ষা গণ ধোলাইয়ের মাধ্যমে তোমাকে দিতে হয়। জ্যোতিষীর বিষয় তুই জানিস না? না শোন, তোকে আরো একবার জানাই। আমার হাত দেখে আমাকে না জ্যোতিষী চেনে না জানে, না আমি কাউকে বলে গেছি যে আমি ওই জ্যোতিষীর কাছে যাচ্ছি, যে আগে থেকে আমার সম্পর্কে খোঁজ নেবে। আর ওই জ্যোতিষীর যথেষ্ট সুনাম রয়েছে। আমার ভিডিও দেখার পরে আমার কমেন্ট বক্সে এসে প্রচুর মানুষ বলেছে যে ওই জ্যোতিষীকে চেনে। সুতরাং যথেষ্ট ওনার, ওটাকে কি বলে বলো, ওনার যথেষ্ট প্রচার রয়েছে এবং গুডউইল রয়েছে। তো উনি আমাকে বলেছিলেন যে কুকুরের কাছ থেকে দূরে থাকতে। আমি ফট করে ওনাকে বলেছি আমার ঘরে আছে। বলছে না, এটা আপনার জন্য ক্ষতিকারক। নিজের ক্ষতি নিজের বুকে নিয়েছি, আর ভগবানকে ডেকে এই বাচ্চাটাকে নিজের সন্তান করেই আগলে রেখেছি। ঠিক আছে, নিজের সন্তান করে আগলে রেখেছি। 3 রাত 3 দিন ঘুমাতে পারিনি, যে আমি হয়তো ভুলে যাব। বাচ্চাটা কি ভুলতে পারবে? ওকে তোর মার কাছ থেকে আমি দায়িত্ব করে নিয়ে এসেছি। ওই বাচ্চাটা কি ভুলতে পারবে? ওই বাচ্চাটাকে অ্যাডজাস্ট করতে পারবে আরো এক জায়গায়? আরো একবার কষ্ট দেব? এই ভেবে 3 দিন 3 রাত নিজের সমস্ত অশনি সংকেতকে সবকিছু দূরে সরিয়ে রেখে ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে রেখেছি। আমার মমত্ববোধের সাথে শেরুর প্রতি এটা নিয়ে ছিনিমিনি খেলবি না। আমি কিছু করব না, কাল ভৈরব সহ্য করবে না, বলে দিলাম তোকে। বুঝতে পারলি? দিয়ে দেব কেন বলেছিলাম সেটা আমি সেই সময়ও বলেছি, এখনো বলছি। আমার স্টেটমেন্টে কোনো রকম কোনো চেঞ্জেস আসেনি, আসবেও না। বুঝতে পারলি? নেক্সট, এই যে অন্যের বাড়িতে রেখে আসে, এটা আমি বলে দিয়েছি। আমার লজিক ভালো লাগে না, সেটার প্রমাণ আগেই তোমাদেরকে দিয়ে দিয়েছি। গাড়িতে করে বান্ধবীকে নিয়ে ঘুরতে গেছে তাই রাগ। বলেছি না, বাবার তো ঠিক ঠিকানা নেই, এর ফুল ফ্যামিলি রেড লাইট এরিয়া থেকে বিলং করে। কেন বললাম? ও যে ওর বান্ধবীকে নিয়ে গাড়িতে ঘুরতে গেছে, 108 করতে গেছে, আমি তো সেই ভিডিও নিয়ে এখনো ভিডিওই করিনি। সেই ভিডিওটা নিয়ে তো আমি এখনো ভিডিওই করিনি। কি করে বললো যে ওর কোন বান্ধবীকে নিয়ে, কাকে নিয়ে, কোথায় কি 108 করতে গেছে সেটা নিয়ে আমি রাগ করেছি? যখন ও বলেছে যে আজকে মাকে নিয়ে আর মেয়েকে নিয়ে বেরোচ্ছি, এরপরে এক এক করে
সবাইকে নিয়ে বের হব। সেই ভিডিওতে কমেন্ট এসেছিল যে 4 পেয়ে পোষ্যটাকে নিয়ে তো একবার বেরোনোর কথা বললে না, ভাবলে না। আমি সেই কথা বলেছি। আমি 2 কদম পিছিয়ে পিছিয়ে চলছি। ওর ওই ভিডিও নিয়ে আমি কোনো কথাই বলিনি। প্রমাণিত হলো ওর ফুল ফ্যামিলি রেড লাইট এরিয়া থেকে বিলং করে, প্রমাণিত হয়ে গেল। কারণ আমি ওই ভিডিও নিয়ে এখনো দেখিনি। আগে ভাবলাম আগে এইটার ছাল ছাড়িয়ে নি, তারপরে যদি প্রয়োজন বোধ করি ব্যাকে যাব, নতবা সামনেই এগিয়ে যাব। বুঝতে পারলি? বললি অনেক দিন কড়াকড়ি হচ্ছে না, এর জন্য তোর ব্রেনটা ঠিক মতন কাজ করছে না। বুঝতে পারলি? যা দেয়ালে ঘষে আয়, যদি চুলকানিটা একটুখানি কমে, তারপরে নিয়ে আমাকে বলতে বস, তারপরে আমাকে নিয়ে বলতে বস, বুঝলি? আর পোষ্য মুখ বরাবর না, থুতনি বরাবর ঘোড়া যখন লাথি মারবে না পিছনের পা দিয়ে, বুঝতে পারবি এই যে এই খুলির থেকে এই থুতনি বেরিয়ে যাবে, গিয়ে ভাইয়ের হাতে পড়বে, যাকে ভাতার বানিয়েছিলিস তার হাতে পড়বে। বুঝলি? পোষ্য বানানোর কথা বলছিস না? বলি কি, তোমরা একটা প্রশ্ন করো ওকে, যে তুমি ঠিক কবে জানতে পেরেছিলে আমার ক্যারেক্টারের কথা? ও ঠিক কবে জানতে পেরেছিল? ওকে প্রশ্ন করো। আর তারপরেও কেন আমার সাথে সম্পর্ক রেখেছিল সেটাও প্রশ্ন করো। প্রশ্ন কি হিসাবে, কিসের নেশায় আমার সাথে সম্পর্ক রেখেছিল? ইভেন শেষ পর্যন্ত আমার রীতিমতন আমাকে বলে গেছে, আমাদের কি, আমার চোখে দেখ, আমার চোখে তুই ভালোবাসা পাচ্ছিস না, তুই আমার সাথে আর ইয়ে করবি না, সম্পর্ক রাখবি না। শেষ পর্যন্ত বলে গেছে। কিসের জন্য? আমার কি আছে নাকি? আমার কি আছে? আমার কাছে তো নেই। তা কিসের, কোন চুলকানি মেটানোর জন্য আমাকে ধরে রাখতে চেয়েছিলি? পোষ্য, নিজের স্বামীকে বানিয়ে রেখেছিস, তোর নিজের স্বামীকে বানিয়ে রেখেছিস। আর সেটা কে বলেছে? ওই যেই ভাইকে ভাতার বানিয়েছিলিস তার মা, যে তুই তোর স্বামীকে পাত্তা পর্যন্ত দিস না, পাট্টা পরিয়ে রেখেছিস। বার্ধক্যজনিত রোগ হওয়া একেবারেই বেমানান নয়। কে বলল? মানুষেরও যেমন বয়স হলে পরে হাড় ক্ষয় হয়, ইন্টারনাল অর্গান ক্ষতিগ্রস্ত হতে থাকে, ক্ষয় হতে থাকে, ঠিক তেমনি প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেও তাই। বার্ধক্যজনিত রোগে কোনো রকম কোনো প্রশ্ন তোলা হয়নি, ঠিক আছে? বার্ধক্যজনিত রোগ কোনোভাবেই বেমানান নয়। কিন্তু যেই বাচ্চাটা মরবে, জীবিত রয়েছে, সেই বাচ্চাটা মরে যাওয়ার পরে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা হবে সেটা নিয়ে আলোচনা করাটা, এটা বড্ড মানানসই, তাই না দিদিমাসি? এইটা বড্ড মানানসই তোর কাছে। একটা কথা বলি, তুইও ভালো মতন জানিস, আর আমি তো অবশ্যই জানি। আমি মাঝখানে আছি বলে বাদবাকি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে নিয়ে পজিটিভ ভিডিও করছে, এটা তুইও ভালো মতন জানিস, এটা আমিও জানি। এইবার বিষয়টা হচ্ছে, যতদিন আমি আছি ততদিন এইভাবে আমাকে শিখণ্ডী বানিয়ে যা। কিন্তু তাই বলে কি তোর ক্যারেক্টার পুরো ধোয়া মোছা হয়ে গেল? তোর ক্যারেক্টার কি হারপিক দিয়ে ধোয়া হয়ে গেল? ভগবান জানে। আমার একটাই কথা, ওই মেয়েকে পাশে বসিয়ে নিয়েই কিন্তু নোংরামিটা করতে পারতিস। কারণ অর্ধেক ডাইরেক্ট নোংরামি তো তোর মুখ তোকে দেখেইছে, যে মাকে পিটাচ্ছে বাইরের লোক এসে, মায়ের জন্য ফ্ল্যাট ঘেরাও করে মানুষে এসে ক্যামেরা নিয়ে, তারপরে সেটাকে ছড়িয়ে দেয়। এইটুকু দেখতো, এইটাও শুনতো, প্রশ্ন করতো, ওর মেয়ের নাকি পরীক্ষা। ছ্যা ছ্যা ছ্যা। ভুলিয়া দেখে বুঝতেই পারছো এই পার্টটুকু আমি পরে শ্যুট করেছি আর অ্যাড করে দিয়েছি ভিডিওটা শেষ করার আগে, ঠিক আছে? তো মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে অভিশাপ নিয়ে। তো বিরিমাসি একটা অ্যালিগেশনের পর অ্যালিগেশনের তো কোনো শেষ নেই। তো একটা অ্যালিগেশন লাগিয়েছে, সব অ্যালিগেশনের মধ্যে একটা, যে আমি নাকি অভিশাপ দিয়েছি। কাকে? ওই মন্টু পাইলটকে। মন্টু পাইলটের তো কিছু বাকি নেই, তো ওকে অভিশাপ দেওয়ার কি আছে? কেউ কি ওকে আর অভিশাপ দেবে? ওকে আর অভিশাপ দেওয়ার জায়গা নেই। তো যাই হোক, আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি, যে আমি এমন কোনো বড় হনু নই যে আমি অভিশাপ দেব। আগেকার দিনের মুনি ঋষিরা আমরা দেখেছি, মাইথোলজিক্যাল যে সমস্ত সিরিয়াল হতো, তো সেই সিরিয়ালে বা মুভিতে আমরা দেখেছি যারা কিনা মুনি ঋষি অর্থাৎ সিদ্ধি লাভ করেছে, যারা কিনা তপস্যা করে সিদ্ধি লাভ করেছে, তারা যদি কোনো অভিশাপ দিত সেই অভিশাপ লাগতো। আমি সব সময় বলি যে আমি এমন কোনো বড় হনু নই যে আমি অভিশাপ দেব আর আমার অভিশাপ গায়ে লেগে যাবে। কিন্তু তারপরেও এই বস্তি ছাপ বিরিমাসি
এই বস্তিছাপ বিড়িমাসি যার ব্রেনের মধ্যে বিড়ির ধোয়া ছাড়া আর কিছু নেই, সে আর কতদূর পর্যন্ত ভাবতে পারবে? সে বলছে তার বাড়ির অ্যাকোরিয়ামের মাছ মারা গেছে আমার অভিশাপের জন্য। তাদের 4 পেয়ে পোষ্যর যে এখন শারীরিক অবনতি হচ্ছে সেটাও নাকি আমার অভিশাপের জন্য। তাহলে এর মুখ না পদ সেটা তোমরা বিচার করো। কারণ একবার বলছে ওদের বাড়ির 4 পেয়ে পোষ্যটার যে রোগ সেটা হচ্ছে বার্ধক্যজনিত রোগ, আরেকবার বলছে আমি নাকি শেরুকে খাওয়াতে খাওয়াতে ওই মন্টু পাইলটকে আমি নাকি অভিশাপ দিয়েছি, তুই মরতে পারিস না, মরে যা মরে যা। আমি নাকি এই অভিশাপটা মন্টু পাইলটকে দিয়েছি, আর তার জন্য সেই অভিশাপটা বাড়ির পোষ্য নিজের গায়ে নিয়ে নিয়েছে। তাহলে বুঝতে পারছো আমি কি বলেছি? জন্মের তো ঠিক নেই, কথার যে ঠিক, জন্মের ঠিক না থাকলে কথার ঠিক থাকবে কি করে? একবার বলছে বার্ধক্যজনিত রোগ, একবার বলছে আমি অভিশাপ দিয়েছি মন্টু পাইলটকে, সেই অভিশাপটা নাকি 4 পেয়ে পোষ্যটা নিজের গায়ে টেনে নিয়েছে। বলি কি, ওই নরকের মতন স্বভাবটা, কথায় কথায় মানুষকে অভিশাপ দেওয়া, ওই স্বভাবটা তোর মধ্যে আছে। লাস্ট যেদিন আমি খর্দার পায়েল আর তুই ভিডিও কলে ছিলাম, কনফারেন্স কল, ওটা গ্রুপ কল ছিল না, কনফারেন্স কল, কারণ গ্রুপ থেকে আমি লেফট হয়ে গিয়েছিলাম তার আগেই। কনফারেন্স কলে যখন তোকে নেওয়া হলো, তুই ধান পায়েলকে, খর্দার পায়েলকে অভিশাপ দিয়ে দিলি। তুই আমার সাথে সুতপাদিকে ছাড়াছাড়ি করিয়ে দিলি, তো তোর কোনোদিন ভালো হবে না, তোর কোনোদিন ভালো হবে না, তুই সারা জীবন ব্লা 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 এই বলে তুই অভিশাপ দিয়ে দিলি। আবার তার কাছে ক্ষমা টমা চেয়েছিস নাকি? কিরে, আবার তার কাছে মুখ উঁচু করে নির্লজ্জের মতন ক্ষমা টমা চেয়েছিস নাকি? না, আমি এটা তোকে প্রশ্ন করলাম, আমি আবার জানি না, আমি তোকে প্রশ্ন করলাম। তো এই নোংরা স্বভাবটা জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে তুই পেয়েছিস। ভবিষ্যতে তোর এই স্বভাবটা তুই তোর পূর্বসূরীদের মধ্যে, মানে তোর বর্তমান প্রজন্ম যে আছে তার মধ্যেও তুই ঢুকিয়ে দিয়েছিস। আমি শেরুকে নিয়ে যারা কিনা বলে যে আমি শেরুকে শুধুমাত্র দই ভাত খাওয়াই, মাংস ভাত নাকি খাওয়াই না, যেটা কিনা ও মিথ্যে কথা বললো, সেই জন্য আমি বলেছি এরা চোখে দেখতে পায় না, মরতে পারিস না, এইভাবে বলেছি ভীষণ লাইটভাবে আর মজার ছলে। তাহলে তোর ওই কাপুরুষটা, বিরিমেশোটা যদি এই কথা বলে থাকে, আমার শেরুকে নিয়ে যদি বলে থাকে, তাহলে ওকে উদ্দেশ্য করেও বলেছি, ওকে ইনক্লুড করেও বলেছি। তার মানে কি আমার অভিশাপটা খেটে গেল বলছিস? না, আমি এখনো বলবো আমি অত বড় হনু হয়ে পারিনি যে আমি অভিশাপ দেবো আর আমার অভিশাপে ভস্য হয়ে যাবে। বিশ্বাস কর, তাহলে যে কতজনকে ভস্য করতাম, চারিদিক শুধু ভস্য আর ভস্য হয়ে যেত, বুঝলি? 3rd ক্লাস একটা অশিক্ষিত, তুই যে চরম ইলিটারেট সেটা তুই নিজে প্রকাশ করে দিস, বারবার নিজে প্রকাশ করে দিস। আমরা যদি একসঙ্গে ঘুরতে না যেতাম না, আমরা বুঝতে পারতাম না। আজকে যখন আমরা দীঘা মন্দারমণিতে গেছি, 14 বার আমরা ফোন করে খোঁজ নিচ্ছি, শ্বশুরমশাই ফোন করে খোঁজ দিচ্ছে, শুধু ভাই এটা করছে না, ওটা হচ্ছে না, সব সময়। এদেরকে একটা বারের জন্য দেখিনি ফোন করে খোঁজ নিয়েছে। না, ছেড়ে দাও, শেরু খাইয়ে দিলে তারপরে খায়, আর ওদেরটা লাওয়ারিসের মতন ফেলে রাখে, সকালে দিলে পরে বিকেলে খায়, সেই খাবারের মধ্যে ব্যাকটেরিয়া ধরে যায়, সেইভাবে ওকে ওরকমভাবেই লালন পালন করেছে, ঠিক আছে? তো এইবার দুজনের ক্যারেক্টারের মধ্যে তো পার্থক্য থাকবেই। তোমরা এই পোষ্যর ব্যাপারটা সম্পূর্ণ ভুলে যাও। ভাবো এখানটায় নিজের সন্তানকে রেখে এসেছে মানুষ, যায় তো কোথাও না কোথাও তো যায়। মানুষ যতই, যে বাবা মা যতই বুঝুক যে আমার সন্তান কিন্তু বড় হয়ে গেছে, নিজের খেয়াল নিজে রাখতে পারে, বা আমি এমন কারোর তত্ত্বাবধানে রেখে এসেছি, এমন কারোকে দায়িত্ব দিয়ে এসেছি, সে প্রচণ্ড দায়িত্ববান, তার উপরে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি, তারপরেও মানুষ ফোন করে জিজ্ঞাসা করে কি করছো তোমরা, কি করছে ও, জিজ্ঞাসা করে না? সন্তান বড় হয়ে যায়, বিয়ে হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তারপরেও মা বাবারা ফোন করে খোঁজ নেয়, কিরে কেমন আছিস? আর এখানে ও কম্পেয়ার করতে বসেছে। না, তোর মতন এরকম ভালোবাসার আমার দরকার নেই। তুই যেইভাবে প্রত্যেককে ভালোবেসেছিস না, ওই রকম ভালোবাসার আমার দরকার নেই। ওইটাকে ভালোবাসা বলে না, বুঝলি? ওটাকে কি বলে আমি এখানটায় মুখে বলতে পারবো না, এখানে বলতে পারবো না। তো এই অভিশাপের পয়েন্টটা আমার ইনক্লুড করার দরকার ছিল, তার জন্য করে গেলাম। জঘন্য বলেছি না, এটা মুখ দিয়েই পটি করে, এটার এই একটাই জায়গা যেটা দিয়ে কথা বলে, সেটা দিয়েই হাগে।
ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ওই যে বাদ বাকি যেই জলটা গাড়িতে রয়েছে না, মানে মুতটা দিয়েছি তো, আচ্ছা করে ধুইয়ে দিয়েছি, শুদ্ধ করে দিয়েছি। ওই বাদ বাকিটা রেখে দিবি, কোনো বোতলে করে রেখে দিবি, বুঝতে পেরেছিস? রোজ সকালে আমার হিসু চরণামৃতের মতন পান করবি, তাহলে তোদের বডি ডিটক্স হয়ে যাবে, বুঝতে পেরেছিস? প্রচন্ড টক্সিক হয়ে গেছিস তোরা। আমি যে যে তোদের লাল ডিব্বাতে হিসুটা করে দিয়েছি, থামনেলে দেখেছিস না, ওটা কাচিয়ে কুড়িয়ে তারপরে একটা বোতলের মধ্যে রেখে দিবি, ডেইলি চরণামৃত হিসেবে পান করবি, বুঝতে পেরেছিস? চল ফোন।